এ দেশটি ডিয়াগো ম্যারাডোনার, এই দেশটি পাবলো আইমারের বাতিস্তুতার। এই মাটি জন্ম দিয়েছে মার্সেলো বিয়েলসার মতো পাগল কোচকে কিংবা চে গুয়েভারার মতো বিপ্লবীদের। ওয়্যার ইজ মেসি? এইসব আলাপ ছাড়িয়ে লুসাইল যখন মহাকালের বিচারালয়, লুসাইল আইকনিক স্টেডিয়াম তখন কেবল একটি স্থাপত্য নয়, সেটি যেন এক আধুনিক রোমান কোলোসিয়ামে পরিণত। আরবের তপ্ত মরুর বুকে নেমে এসেছে ডিসেম্বরের এক স্নিগ্ধ মায়াবী রাত। গ্যালারিতে নীল সাদা সমুদ্রের উত্তাল গর্জন, আর মাঠের ঘাসে মিশে আছে পৃথিবীর কোটি কোটি মানুষের নীরব প্রার্থনা। এটি কেবল একটি বিশ্বকাপ ফাইনাল ছিল না, এটি ছিল এক মহাকালের বিচারালয়, যেখানে ফুটবল ঈশ্বর স্বয়ং সিদ্ধান্ত নিতে বসেছিলেন লিওনেল মেসি কি শেষ পর্যন্ত সর্বকালের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলবেন, নাকি ৩৬ বছরের অপেক্ষা দীর্ঘতর হবে এক অন্তহীন বিয়োগান্তক ট্র্যাজেডিতে। পেনাল্টি শুট আউট চলছে, পুরো পৃথিবীর দমবন্ধ অবস্থা। স্পটের দিকে হেঁটে যাচ্ছেন গঞ্জালো মন্টিয়েল, ধারাভাষ্যকার পিটার ড্রুরির সেই অমর কণ্ঠই ধারে ভাসছে, ইটস এ লং লোনলি ওয়াক ফর গঞ্জালো মন্টিয়েল। হি ডিডন্ট স্টার্ট দ্য গেম বাট হি ক্যান ফিনিশ ইট। মন্টিয়েল শট নিলেন, গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল যখন জালে জড়ালো, তখন মনে হলো এক সহস্রাব্দের জমাটবদ্ধ নীরবতা ভেঙে ফেটে পড়ল পৃথিবী। গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত করে ড্রুরি বলে উঠলেন সেই জাদুকরী কবিতা, আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড এগেইন অ্যাট লাস্ট, অ্যান্ড দ্য নেশন উইল ট্যাঙ্গো অল নাইট লং। 36 years since Maradona and Mexico. Here finally is a nation's new throne of immortal. সে সময় পৃথিবী জুড়ে কান্নার রং ছিল আকাশে, আকাশ জুড়ে ছুঁড়ে দেওয়া সহস্র হাত, আর পেছনে পড়ে থাকা 36 বছরের অবজ্ঞা আর ব্যর্থতার এক দীর্ঘ ধূসর গল্প। 2022 কাতার বিশ্বকাপ ছিল ফুটবলের ইতিহাসে এক পরম বিস্ময়। তথাকথিত পশ্চিমা প্রথা ভেঙে প্রথমবার মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় যখন বল গড়ালো, বিশ্ববাসী দেখেছিল আরব্য রজনের এক অবিশ্বাস্য আয়োজন। ঝকঝকে 8টি স্থাপত্য শৈলীপূর্ণ স্টেডিয়াম, অত্যাধুনিক প্রযুক্তি আর মরুভূমির বুকে শীতকালীন আসর, সব মিলিয়ে কাতার বিশ্বকাপ এক নতুন অভিজ্ঞতার স্বাদ দিয়েছিল। এই বিশ্বকাপ শুধু মাঠের লড়াই সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছিল প্রাচ্য আর পাশ্চাত্যের সংস্কৃতির এক অনন্য মিলন মেলা। মাঠের লড়াইয়ে 2022 বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল অ্যাটলাস লায়ন খ্যাত মরক্কোর উত্থান। একের পর এক ফুটবল পরাশক্তিকে ধসিয়ে দিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার সেই অদম্য যাত্রা ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মরক্কোর সেই লড়াকু মানসিকতা আর গ্যালারিতে তাদের মায়েদের নিয়ে উদযাপনের দৃশ্যগুলো কাতার বিশ্বকাপকে দিয়েছিল এক অনন্য মানবিক রূপ। তবে এই সব রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিল সেই নীল সাদা জার্সিধারী একদল জেদি মানুষ। আর্জেন্টিনা মানে শুধু মানচিত্রের মাঝে একটা দেশ না, আর্জেন্টিনা মানে একদল জেদি একগুঁয়ে মানুষের বসতি, যারা হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ থেকে গেলেও ভুলে যায় না কিভাবে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। বুয়েনস আয়ার্সের ধুলোবালি মাখা দেয়ালে একসময় কালযুগে এক লাইন লেখা হয়েছিল, দারিদ্র্যের কোনো ঈশ্বর নেই, ফুটবল হচ্ছে শোষিতের একমাত্র ঈশ্বর, আর তিনি একজন আর্জেন্টাইন। এই এক লাইনে মিশে আছে লাতিন আমেরিকার একখণ্ড ভূখণ্ডের জীবন দর্শন। তারা জানে সাফল্য আর ব্যর্থতা আসলে একই পুরনো পাণ্ডুলিপির এপিটোপিট। এ দেশটি ডিয়াগো ম্যারাডোনার, এই দেশটি পাবলো আইমারের বাতিস্তুতার। এই মাটি জন্ম দিয়েছে মার্সেলো বিয়েলসার মতো পাগল কোচকে কিংবা চে গুয়েভারার মতো বিপ্লবীদের। এখানে ফুটবলাররা কেবল খেলোয়াড় নন, তারা এক একজন ট্র্যাজিক। হুয়ান রোমান রিকেলমে যখন পরন্ত সূর্য, আর্জেন্টিনার নীল সাদা দিগন্তে তখন তরুণ মেসির উদয়। একজনের বিষণ্ণ বিদায়, অন্যজনের জাদুকরী শুরু। এই তো আর্জেন্টিনার চিরন্তন সাইকেল। ব্যর্থতা এখানে মানুষকে পরিণত করে। রিকুয়েলমে, মেসিরা বারে বারে ফিরে আসেন কেবল পরের ব্যর্থতার মুখোমুখি হতে, আর সেই ব্যর্থতাকে সাফল্যের সোপান বানাতে। 1986 থেকে 2022 দীর্ঘ 36 বছরের এক মরুভূমি পাড়ি দিয়েছে আর্জেন্টিনার। এই দীর্ঘ সময়ে চাইলে অবলীলায় আমরা লিখতে পারতাম এক বন্ধ্যা নারীর হাহাকার নিয়ে, লিখতে পারতাম 86 সেই অবিশ্বাস্য গল্পের কথা, যখন খোদ দলের কোচ কিংবা দেশের প্রেসিডেন্টের বিশ্বাস ছিল না এই দলটা দ্বিতীয় পর্বে যেতে পারে। আমাদের কৈশোর কেটেছে বাবার কাঁধে চড়ে 90-এর বিশ্বকাপ দেখে। বুরুচাগা ম্যারাডোনা হয়ে ক্যানিজিয়ার সেই অবিশ্বাস্য গোল আজও স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল। কিন্তু এই সব রোমাঞ্চকর গল্পের আড়ালে এক নিষ্ঠুর বাস্তবতা ছিল, ধারাবাহিক ব্যর্থতা। 90-এর ফাইনালে কোডেসালের সেই নীল করে দেওয়া বাঁশি, পেনাল্টি আর জার্মান ডাইভে ফুটবল ঈশ্বরের কান্নায় গোটা বাংলাদেশের মানুষ যেন স্বজন হারানোর বেদনা অনুভব করেছিল।
আর্জেন্টিনা একের পর এক ম্যাচ হেরেছে, মানুষ ট্রল করেছে, আর্জেন্টিনার নাম পরিবর্তন করে বলেছিল আর্জেতেরা। অথচ সেই মাসিয়া ছেলেটি, যার পায়ে ঈশ্বরের জুতা, সে অলিম্পিক গোল্ড জিতেছে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ, কিন্তু বড় শিরোপার চাতক পাখির অপেক্ষা। অনেকে প্রশ্ন করতেন, যে দল জেতে না তাদের কেন সাপোর্ট করেন? আসলে এই প্রশ্নের কোনো ব্যাকরণ সিদ্ধ উত্তর নেই। পরিসংখ্যান দিয়ে তো প্রেম হয় না। লিভারপুল কিংবা নেপোলি সমর্থকদের মতো আর্জেন্টাইন সমর্থকরাও জানে, অপেক্ষার শেষে যখন ভেজা চোখে হাসি ফোটে, সেই অনুভূতির কাছে শেক্সপিয়ারকেও হার মানতে হয়। আর্জেন্টিনাকে ভালোবাসা মানে হচ্ছে হিগুয়েইনের সেই মিস করা ওপেন নেট শটকে হজম করা, মেসির অকাল অবসর ঘোষণার সেই কালো রাতকে সহ্য করা। 2016 কোপা হারের পর মেসি যখন হাউমাউ করে কাঁদছিলেন, আমাদেরও মনে হয়েছিল এই পথ বুঝি শেষ। কিন্তু প্রেমিকের মতো আমরা বারে বারে ফিরে এসেছি, গ্লানিশ হয়ে আবারও আকাশে সাদা জার্সি গায়ে জড়িয়েছি। চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন লুসাইলের সেই জাদুকরী 2টি স্পর্শের গল্প। কাতার ফাইনাল ছিল এক ধ্রুপদী নাটক। একদিকে লিওনেল মেসির দীর্ঘ 21 বছরের সাধনা, অন্যদিকে কিলিয়ান এমবাপের অতিমানবিক তেজ। 2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা যখন জয়ের সুবাস পাচ্ছিল, তখনই দৃশ্যপটে এমবাপের আবির্ভাব। মাত্র 97 সেকেন্ডের ব্যবধানে 2টি গোল করে তিনি আর্জেন্টিনাকে খাদের কিনারায় ঠেলে দিলেন। কিন্তু সেই উত্তাল সময়েও মেসির পায়ে ছিল প্রশান্তি। পুরো ম্যাচ জুড়ে একটা মুহূর্ত ছিল যা আধুনিক ফুটবলের সংজ্ঞা বদলে দিয়েছিল। আর্জেন্টিনার বক্সের গভীরে বল পেয়ে মেসি যখন মাঝ মাঠে বলটিকে তার বিখ্যাত বাঁ পায়ে নিলেন, তখন তিনি প্রতিপক্ষের গোলপোস্টের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে। সবাই যখন ঝড়ের গতিতে সামনের দিকে ছুটছে, মেসি তখন মহাকালের চাকা থামিয়ে দিলেন, বলটিকে উল্টো দিকে বাউন্স করিয়ে উপরে তুললেন। যুক্তি বলে এতে আক্রমণ স্লথ হওয়ার কথা। অভিজ্ঞ রাফায়েল ভারানে আর উপমেকানো থমকে দাঁড়ালেন। তারা বুঝতে পারলেন না মেসি কেন বলটি বাতাসে ভাসালেন। সেই 1 মিলি সেকেন্ডের বিভ্রান্তি ছিল কাল। মেসি তার বাপাটি অদ্ভুত এক কোণে ঘুরিয়ে বলটিকে হুলিয়ান আলভারেজের পথে ঠেলে দিলেন। সেই একটি পাস থেকে জন্ম নিল ডি মারিয়ার অবিশ্বাস্য 2য় গোল। এই জাদুকরী স্পর্শ দুটি কোনো স্থির চিত্রে ধরা পড়েনি, কিন্তু সেই গোলটি ছিল বিশ্বজয়ের উস্কানি। আনহেল দি মারিয়া ছিলেন এই গল্পের এক অন্য ট্র্যাজিক হিরো। 2014 বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের এক চিঠির কারণে তিনি মাঠে নামতে পারেননি। চোট আর অপমানের সেই ক্ষত নিয়ে তিনি 8 বছর অপেক্ষা করেছেন। 2022-এর ফাইনালে যখন তিনি গোল করলেন, তার চোখে যে কান্না ছিল তা কেবল আনন্দের নয়, তা ছিল প্রতিশোধের। 2008 অলিম্পিক, 2021 কোপা আমেরিকা আর 2022 বিশ্বকাপ, আর্জেন্টিনার প্রতিটি সোনালী মুহূর্তে এই ফিদেল তার সুর তুলেছেন। তার কান্নায় মিশেছিল 2014-র অপূর্ণতার উপশম। আর্জেন্টিনার এই ফুটবল প্রেম এক অদ্ভুত শক্তি, এক পরাবাস্তব অভিজ্ঞতা। এ নিয়ে সাংবাদিক, গবেষক এবং লেখক সৈয়দ ফায়েজ আহমেদ তার একটি লেখায় লিখেছেন, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর এক গভীর রাতে ঢাকা শহরে সিএনজি অটোরিকশায় ফেরার অভিজ্ঞতাটি ছিল পরাবাস্তব। ড্রাইভারের সাথে মেসির ভানুমতির খেল নিয়ে আলাপ করতে করতে হঠাৎ ছিনতাইকারীদের কবলে পড়া। কিন্তু যখন তারা জানতে পারলো আমি মেসির ভক্ত এবং তাকে নিয়ে লিখব, তখন সেই গালে দাগলা কঠোর চেহারার ছিনতাইকারী সর্দার নরম হয়ে গেলেন। তিনি শোনালেন তার এককালে ফুটবলার হতে চাওয়ার গল্প, গ্রাম থেকে পালানোর গল্প। 1 কাপ চা খেতে খেতে সেই অপরাধ জগতের মানুষটির চোখের কোণেও আমি ম্যারাডোনা, মেসি হতে চাওয়া এক কিশোরের স্বপ্ন দেখতে পেয়েছি। ফুটবল এমন এক জাদুকরী সুতো, যা সমাজের অন্ধকার গলির মানুষকে আর কলম ধরা লেখককে এক টেবিলে বসিয়ে দেয়। সেই রাতে ছিনতাইকারীর বিদায় বেলায় চিৎকার করে বলা, এইবার কাপ মেসি নিবে বস, আজও কানে বাজে। 2022-এর সেই জয় এটি ট্রফি নয়, এটা ছিল লাতিন আমেরিকার এক জনপদের টিকে থাকার লড়াইয়ের স্বীকৃতি। স্পেনের পর আর্জেন্টিনা দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক কোপা এবং বিশ্বকাপ জয়ের এক বিরল নজির করেছে স্কালোনির এই দল। 2022-এর 22 নভেম্বর সৌদি আরবের কাছে হেরে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল, সেখান থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল তারা। এখন চলছে 2026 বিশ্বকাপ। 36 বছরের অপেক্ষা ফুরিয়েছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনার ফুটবলের তৃষ্ণা মেটেনি। অনেকের মনে প্রশ্ন, মেসি কি থাকবেন? 37 পেরিয়ে 39-এ পা রাখা মেসি কি আবারও সবুজ ঘাসে তার শেষ নৃত্য দেখাবেন? মুছে দিয়ে দ্য লাস্ট ড্যান্স লিখবেন, দিস ইজ দ্য ড্যান্স? উত্তর যাই হোক, 2026-এর অলৌকিক হাতছানি এখন থেকেই ভক্তদের হৃদয়ে কাঁপন ধরাচ্ছে। আমরা যখন 2022 বিশ্বকাপের এই স্ক্রিপ্টটি পড়ছিলাম, তখন আর্জেন্টিনার প্রথম খেলাটি হয়ে গেছে। মেসি হ্যাটট্রিক করেছেন। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। আবার অমরত্বের পথে হাঁটছেন মেসি। আর্জেন্টিনা মানে হার না মানা এক জেদ। মেসি থাকুক বা না থাকুক,
বুয়েন্স আয়ার্সের ধুলোমাখা গলি থেকে ঢাকার অলিগলি পর্যন্ত এই আকাশী সাদা আবেগ প্রবাহিত হবে। প্রতিটি হার এখানে পরবর্তী জয়ের সলতে পাকায়। ফুটবল এখানে শোষিতের একমাত্র ঈশ্বর, আর সেই ঈশ্বরের পাণ্ডুলিপিতে 2026-এর নতুন অধ্যায়টি হয়তো আরো বেশি রঙিন হবে। স্বপ্ন দেখতে সমস্যাটা কি? আর্জেন্টাইন মানেই প্রেমিক, আর প্রেমিকরা তো একটু বোকাই হয়। পরিসংখ্যানবিদের কাছে যা ব্যর্থতা, আমাদের কাছে তা অপেক্ষা। 36 বছর পর কাতারে লুসাইল স্টেডিয়ামে যে অপেক্ষার অবসান হয়েছিল, তা কেবল মেসির হাতে শিরোপা নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাসের জয়। আর্জেন্টিনার এই জেদি পাণ্ডুলিপি কখনো শেষ হয় না। এক অধ্যায় শেষ হলে শুরু হয় আরেক রোমাঞ্চকর উপাখ্যান। 2026-এর নতুন দিনের অপেক্ষায় আবারও আমরা বুক বাঁধবো, কারণ আর্জেন্টিনা আর ভালোবাসার কাছে হারতে শেখেনি।